শেখ ভাইদের গাজনে নবম শ্রেণীর ছাত্র সন্ন্যাসী। আজ থেকে শুরু হয়ে গেল শেখ ভাইদের গাজন। শেখ ভাইদের কথাটা শুনে ভ্রু কুঁচকে হয়তো আকাশ পাতাল ভাবতে থাকবেন অনেক মানুষই, আর মনে মনে নিশ্চয়ই সকলেই আগ্রহ প্রকাশ করছেন আর জানতে চাইছেন এরকম অদ্ভুত গাজন কোথায় হয়। এ গাজন হয় বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুরে। তারকেশ্বর থেকে প্রায় কয়েকশো মানুষ জল নিয়ে বাবা শিবের মাথায় জল ঢেলে শেখ ভাইদের গাজন উৎসব শুরু হয়ে যায়। এই প্রথম 15 বছর বয়সে নবম শ্রেণীর ছাত্র সন্ন্যাসী হয়েছে। তাহলে শুনুন অনেককাল আগেকার কথা। বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর গ্রামের 3 পূর্বপুরুষ শেখ ইয়াকুব, শেখ ইউসুফ, শেখ এহিয়া 3 ভাই জঙ্গলে পাতা কুড়োতে গিয়েছিলেন। আর পাতা কুড়োতে কুড়োতে চোখে পড়ে যায় একটি সুন্দর পাথরের। গরুর গাড়িতে পাতার সাথে পাথরটিকে চাপিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় 3 ভাই। নিজেদের বাড়িতে ঢোকার আগে গাড়ি থমকে যায়। সেই রাতেই 3 ভাই স্বপ্ন দেখেন ওই পাথর শিব ঠাকুরের রূপ ধারণ করে স্বপ্নাদেশে এখানে মন্দির প্রতিষ্ঠা করার জন্য বলেছে। পরের দিন সকালে ওই 3 ভাই গ্রামের পুরোহিতদের ডেকে মন্দির তৈরি করে পাথররূপী শিবকে মন্দিরে স্থাপন করে। এরপর থেকে নিত্য সেবা থেকে গাজন উৎসব এর সমস্ত খরচ বহন করে শেখ ভাইরা। এই গাজন দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন। এই অসময়ে তারকেশ্বর যাওয়ার কারণটা কি? ওই জন্য ভক্ত হয়ে তারপর ফিরছি। এই রাস্তায় হেঁটে এলে না বাসে করে এলে? হেঁটে এসছি। কষ্ট হলো রাস্তায়? সে তো কষ্ট হবেই। প্রতি বছর যাও তারকেশ্বর? হ্যাঁ, এটা 4-5 বছর যাও। কোন জায়গায় শিবের গাজন আছে? গোবিন্দপুরে। এর কাদের দায়িত্বে আছে ওই গাজনটি? শেখেদের গাজন। এটা শেখেদের গাজন। নাম কি? জিয়া আলম। ভালো। তোমার নাম? আমার নাম মিতা ভাই। কোথায় গিয়েছিলে? তারকেশ্বর। কি জন্যে? জল আনতে। এই অসময়ে জল আনার কারণটা কি? এই শেখ ভাইদের কি? গাজন। কোন জায়গা এটা? গোবিন্দপুর। তারকেশ্বর থেকে হেঁটে হেঁটে আসছো সব? হ্যাঁ। কোনো কষ্ট হয়েছিল নাকি? না, কষ্ট দিচ্ছে। তুমি কি এবারে বার করেছো? হ্যাঁ। এত অল্প বয়সে বার করার কারণটা কি? বাবা টানছিল, সামনে দেখা দিল। তোমার কত বয়স? 15 ক্লাস। কোন ক্লাসে পড়ো? 9। এত অল্প বয়সে বার করেছো, বাড়িতে কেউ বারণ করেছিল? পারে না। তুমি প্রতি বছর বার করবে? হ্যাঁ। তোমার নাম? সাহেব বাবুজি। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃমন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।